কর্মবিরতি স্থগিত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা। কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকেই মেডিকেলের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি না হলেও ওয়ার্ডগুলোতে চলছে সেবা কার্যক্রম, তবে বন্ধ রয়েছে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা। এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মোতায়েন আছে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতিতে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে তারা। পরে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি স্থগিত করেন তারা। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ঢাকা মেডিকেলের এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গতকালকে থেকে যে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল চিকিৎসকদের একটি অংশ, সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গতকালকে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলার পরে কিন্তু একটি অংশ তারা কিন্তু ঢাকা মেডিকেল সহ সারা দেশে ঘোষণা করেছিল, সে কিন্তু প্রত্যাহার করে। এরপরেই কিন্তু একটি অংশ তাদের যে প্রত্যাহারের ঘোষণা সেটিকে প্রত্যাখ্যান করে আগামীকাল আজকে কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে কিন্তু ওই ইমার্জেন্সি বিভাগে ঢাকা মেডিকেলে কিন্তু ব্যাপক সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। সেখানে কিন্তু চিকিৎসা সেবা বলতে সেটি কোনো ধরনের সেবা ছিল না। তবে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেখানে জরুরি বিভাগ আছে, যদিও বহির্বিভাগে কিন্তু পর্যন্ত কোনো চিকিৎসা কার্যক্রম চলছে না। এর বাইরে যেসব ওয়ার্ডে আসলে ভিতরে রোগী ভর্তি রয়েছে সেগুলোতেও কিন্তু নিয়মিত রোগী দেখছেন, এবং আমরা কয়েকজন রোগীর সঙ্গে কথা বললাম। তারা যেটি বলছেন যে সে সকালে যে রাউন্ড থাকে রোগীদের, সেই রাউন্ডের পরে কিন্তু অনেকে রিলিজ দেওয়া হয়েছে, যারা সুস্থ হয়েছেন তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি অন্য যেসব কার্যক্রম সেগুলো কিন্তু মোটামুটি চলছে। তবে এখন পর্যন্ত ফুল ফেজে যে কার্যক্রম সেটি কিন্তু কোনো রকম চালু হয়নি। যদিও গতকালকে স্বাস্থ্য উপদেষ্টা যে 24 ঘন্টার মধ্যে